ডিআরডিও 2025-এর সব থেকে বড় ধামাকাকে করে দেখিয়ে দিয়েছে এখন, যেমনটা আপনারা স্ক্রিনে দেখছেন। আর এটাই হচ্ছে সেই ধামাকা। আর এই ধামাকাটার নাম হচ্ছে BM-04। এটি হচ্ছে ভারতের একটি মিস্টেরিয়াস মিসাইল, যে মিসাইল সম্পর্কে আগে কেউ জানতোই না। হঠাৎ করে ডিআরডিও গোটা বিশ্বের সামনে এনে পুরো বিশ্বকে একদম চমকে দিয়েছে। কেননা বন্ধুরা, ভারতের যে বাকি মিসাইল প্রোগ্রাম আছে, যেমন ধরে নিন ভারতের অগ্নি 1, অগ্নি 2, অগ্নি 3, অগ্নি 4, অগ্নি 5, অগ্নি 6, এছাড়াও আমাদের যে SLBM যেমন K1, K2, K3, K4, আর ধরে নিন যে সমস্ত এই সিরিজের মিসাইল বা মোটামুটি এই সমস্ত সব মিসাইল সম্পর্কে সকলে কিন্তু কম বেশি আপনারা জানেন, যেগুলো ভারতের সেনাতে যুক্ত করবে। কিছু যুক্ত হয়েছে, কিছুর এখনো টেস্ট চলছে। তাই আমাদের শত্রু এগুলোকে কাউন্টার করার জন্য তারাও প্রস্তুতিতে আছে সেই রকম ভাবে। কিন্তু BM-04 আমাদের এমন একটা মিসাইল যেটি আমাদের শত্রুদের কালের ওপর সোজাসুজি থাপ্পড় মারা মতো, যেটা সম্পর্কে কেউ জানেই না, যেটা সম্পর্কে কারো কাছে কোনো ইনফরমেশন নেই। হঠাৎ এটা গোটা বিশ্বের সামনে রিলিজ করে গোটা বিশ্ব তো অবাক হয়ে গেছে, কেননা এই মিসাইলটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা মিসাইল। সেই জন্য এটিকে একটি মিস্টেরিয়াস মিসাইলও বলা হচ্ছে। আসলে বন্ধুরা, এই মিসাইলটির নাম হচ্ছে BM-04, যেটি হচ্ছে এটার একটা কোড নেম। সামনের দিনে এই মিসাইলের সমস্ত কিছু ডিটেলসে জানা যাবে। এই মিসাইলটির রেঞ্জ 1400 কিলোমিটার থেকে শুরু করে 1500 কিলোমিটারের মধ্যে, যেটা সম্পূর্ণ শর্ট রেঞ্জ ক্যাটাগরির একটা ব্যালিস্টিক মিসাইল। আর এই মিসাইলের ক্যারেক্টার অনেকটা খাস বলতে পারেন। এই মিসাইলটিকে বিশেষ করে শত্রুর টার্গেটকে ধ্বংস করার জন্য বানানো হয়েছে, যেখানে আমাদের বাকি মিসাইলগুলোকে শত্রুর বড় শহর, শত্রুর ইনফ্রাস্ট্রাকচার এগুলোকে টার্গেট করার জন্যই তো বানানো। কিন্তু এই মিসাইলটিকে বানানো হয়েছে অ্যান্টি অ্যাক্সেস আর অ্যান্টি এরিয়াল ডেনাইল সিস্টেমকে ধ্বংস করার জন্য। আর এমন টাইপের মিসাইল ভারতের কাছেই নেই, কেননা এই অ্যান্টি অ্যাক্সেস আর অ্যান্টি এরিয়াল ডেনাইল সিস্টেম, যেটিকে সংক্ষেপে এডি বলা হয়ে থাকে, এটি নিজে থেকেই তো একটা ক্ষমতাশালী। আর সামনের দিনে যে কোনো যুদ্ধে এই মিসাইলের ব্যবহার অনেক বেশি পরিমাণে দেখবেন আপনারা, কেননা শত্রুর সুরক্ষা কবচকে ভেদ করার জন্যই বা ধ্বংস করার জন্য এটিকে বানানো। মানে দেখলে আপনারা বুঝতে পারবেন ভারত শত্রুদের থেকে অনেক ধাপ আগেই আছে, যেখানে আমাদের শত্রুরা এটিকে ডেভেলপ করার কথা ভাবছে, যেখানে এটিকে আমরা অলরেডি ডেভেলপ করে নিয়েছি। এখানে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে অ্যান্টি এরিয়াল আর অ্যান্টি রেনাল সিস্টেম জিনিসটা কি? এটির রেঞ্জ মাত্র 1500 কিলোমিটার কেন? এর উত্তর আমি আপনাদের এক লাইনে বলে দিই। প্রথমত, এই সিস্টেমকে বানানো হয় শত্রু দেশ আমাদের দেশে ঢোকার থামানোকে। মানে বলতে পারেন এইরকম ভাবে যে এটি মাইক্রোওয়েভের মতো কাজ করে। মানে শত্রুরা যখন আপনাদের ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করবে, আর এই সিস্টেম যেটি বর্ডারে ডিপ্লয় থাকবে, সেটা শত্রু দেশের সৈন্যকে সম্পূর্ণরূপে থামানোর কাজ করবে। আর এই জন্য কালকে যদি আমাদের অর্থাৎ ভারতের পিওকে কেড়ে নিতে হয়, বা ধরে নিন চীনের কাছে থাকা অক্সিজেনকে চিনে নিতে হয়, তাহলে এই সিস্টেম ভেদ করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে। কিন্তু শত্রু দেশের প্রথম মোকাবেলা আমাদের এই সিস্টেমের উপরে কিন্তু সবার আগে হবে, সেখানে এটির রেঞ্জ মাত্র 1500 কিলোমিটার রাখা হয়েছে। আর এই BM-04 মিসাইলের মাধ্যমে শত্রুকে আগে কোমর ভেঙে দেওয়া যায়। আর এই অ্যান্টি অ্যাক্সেস এরিয়াল আর অ্যান্টি ডিনাইল সিস্টেমের বিশেষত্ব এটাই যে এটি নর্মাল প্রকারের মিসাইল সিস্টেমকে থামিয়ে দেয়, আর তার যে টার্গেট বা নিশানা সেই রুটকে বদলে দেয়। আর এই BM-04 মিসাইলের বিশেষত্ব এটাই। আর এই সিস্টেমটি A2 এডির ওপর এটি কাজ করে না, আর এটিকে থামানো সম্ভব নয়। আর এই জন্য এটি অনেক খাস বা খুফিয়া একটি মিসাইল বলতে পারেন, বা সিক্রেট একটি মিসাইল। এই জন্য এটিকে ভারতের একটি মিস্টেরিয়াস মিসাইল বলা হচ্ছে। এটি সামনের দিনে বা খুব তাড়াতাড়ি টেস্টে দেখবেন আপনারা।